নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কিছু মুহূর্ত এমন হয় যখন অন্যায় শুধু ছুঁয়ে যায় না, আত্মাকে ভেদ করে ভেতর দিয়ে বেরিয়ে যায়। সেই মুহূর্তটাই সেই সীমা যেখানে পৃথিবীর নীরবতা ভেঙে যায় আর আকাশ জেগে ওঠে। এটা কোনো ভ্রম ছিল না, কোনো হোঁচট নয়, কোনো এমন ভুল নয় যাকে সময় ঢেকে দেবে। এটা ছিল ঠান্ডা মাথায় গড়ে তোলা এক পরিকল্পিত ইচ্ছা। তারা আপনাকে শান্ত দেখেছিল আর ভেবেছিল আপনি একা। আপনার করুণাকে তারা দুর্বলতা মনে করেছিল, আপনার ধৈর্যকে তারা পরাজয় ভেবেছিল, আপনার ভাঙনকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করেছিল। তারা জানতো না যখন তারা হাসি মুখে আঘাত করছিল, তখন ওপরের একজন আছে যে হিসাব রাখছিল। প্রতিটি অবজ্ঞা নথিভুক্ত হয়েছে, প্রতিটি মিথ্যা ওজন গড়া হয়েছে, প্রতিটি কটাক্ষ যা হাসির আড়ালে পড়ে এসেছিল তা চিহ্নিত করা হয়েছে। আর এখন সে কেবল দেখছে না, সে এগিয়ে আসছে। এটা কোনো সান্ত্বনা নয়, এটা কোনো বিলাপ নয়, এটা সেই মুহূর্ত যখন দিব্য ন্যায় শ্বাস নিতে শুরু করে। কারণ পবিত্রতার সঙ্গে খেলা মানে তার স্রষ্টাকে জাগিয়ে তোলা। আপনার সঙ্গে যা ঘটেছে তা আকস্মিক ছিল না, না কোনো রাগের ঝাপটা, না কোনো খারাপ দিনের অজুহাত। এটা পরিকল্পিত ছিল, অনুশীলিত ছিল। হ্যাঁ, শব্দগুলো ধারালো করা হয়েছিল যেন সেগুলো ভেতর পর্যন্ত ছুঁয়ে যায়। তারা জড়ো হয়েছিল এই ঠিক কিভাবে আপনাকে নাড়িয়ে দেওয়া যায় তাই চিন্তা করেছিল, কিভাবে আপনার আলোকে তামাশায় পরিণত করা যায়। এটা ভুল ছিল না, এটা ছিল অভিপ্রায়। আর সবচেয়ে বিকৃত বিষয়টি হলো আপনার আত্মা পরিষ্কার হৃদয়ের জন্য আপনাকে শাস্তি দেওয়া হয়নি, যেন ভালো হওয়াই অপরাধ, যেন সহানুভূতি বিপজ্জনক, যেন নিষ্পাপতা অপরাধ। আপনার সত্যতা তাদের উলঙ্গ করে দিয়েছিল, আপনার সততার সামনে তাদের উচ্চতা ছোট হয়ে গেছিল, আপনার আত্মার স্বচ্ছতা তাদের ভেতরের অন্ধকারকে আয়নার সামনে দাঁড় করিয়েছিল। আর আয়না সব সময় অস্বস্তি নিয়ে আসে। এখন সেই সত্য শুনুন যা দৃশ্যপথ বদলে দেবে। ইউনিভার্স পবিত্রতাকে শাস্তি দেয় না, পাহারা দেয়। আর যখন কেউ পরিষ্কারভাবে গড়া কিছুকে নোংরা করতে চায়, তখন ন্যায় আর বিকল্প থাকে না, সে সিদ্ধান্ত হয়ে যায়। তারা ভেবেছিল আপনাকে নিচু দেখিয়ে তারা উঁচু হবে, আপনার নাম কলুষিত করে তারা উজ্জ্বল হবে। তারা জানতো না তারা এমন এক জীবনে হাত দিয়েছে যেটা তারা তৈরি করেনি। তখন নিষ্পাপতাকে হুমকি ভাবা হয়, তখন ইউনিভার্সকে একদম সংশোধন করার চেষ্টা করা হয়। যখন সরল হৃদয় পিষে ফেলা হয়, তখন ওপরের দূরত্ব থাকে না, উত্তর আসে। এই ক্রোধ অহংকার থেকে নয়, সেই ভালোবাসা থেকে উঠে আসে যা নিষ্পাপদের জন্য সংরক্ষিত। তারা ভেবেছিল আপনি সহজ, কিন্তু ইউনিভার্স আপনাকে অমূল্য ধন হিসাবে জানে, এমন ধন যাকে ছোঁয়া যায় না। তারা ভেবেছিল আপনি চুপ, অসহায়, একা। তারা জানতো না আপনি পতিত নন, আপনি প্রেরিত, উদ্দেশ্যসহ, সুরক্ষাসহ। আর এখন সেই কথা যা তারা কখনো ভাবেনি, তারা আপনাকে নয়, তাকেই চ্যালেঞ্জ করেছে যিনি আপনাকে পাঠিয়েছে। আপনার নাম এই পৃথিবীতে পরিকল্পনা নিয়ে রাখা হয়েছে, আপনার পদচিহ্ন আগেই লেখা ছিল। যে আপনাকে আঘাত করে সে কেবল আপনাকেই নয়, পরিকল্পনাকেও স্পর্শ করে। আর এটা উপেক্ষিত থাকে না। ইউনিভার্সের ন্যায় সবসময় ফিসফিস করে না, কখনো হাতুড়ির মতন আছড়ে পড়ে, কখনো ভূমিকম্পের মতন কাঁপিয়ে দেয়, কখনো এমন সত্য হয়ে আসে যাকে অস্বীকার করা যায় না। সময় এগিয়ে আসছে, ব্যথার যে বীজ বোনা হয়েছিল সেগুলো এখন সিদ্ধান্তের ফুল হয়ে ফুটছে। যে অপমান আপনি সহ্য করেছিলেন সেগুলোই ফিরে এসে প্রশ্ন হয়ে দাঁড়াবে। যারা হেসেছিল তারা জানবে আসলে কে দেখছিল। যখন ইউনিভার্স কোনো নিষ্পাপকে রক্ষা করে, সে পর্দার আড়াল করে না, সে এতটা উন্মুক্ত আলোয় নিয়ে আসে যা চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। তারা ভেবেছিল কোনো সাক্ষী নেই, তারা ভুলে গিয়েছিল যখন উপর থেকে দেখা হয় তখন নীরবতারও চোখ থাকে। এখন থামুন, কারণ যে মুহূর্তে ইউনিভার্স আপনার পক্ষে দাঁড়ায়, পরিবর্তন শুধু বাইরে ঘটে না, ভেতরেও গড়ে ওঠে, ভেঙে পড়ে। আপনার মনে হতে পারে সব আগের মতোই, একই মুখ, একই পরিবেশ, একই নীরবতা। এটাই বিভ্রম। ইউনিভার্স আগেই পৃষ্ঠের নিচে আন্দোলন তৈরি করে, বাইরে থেকে শান্তি, ভেতরে লেখা হয় সিদ্ধান্ত। আপনার বিরুদ্ধে যে খেলাটি খেলা হয়েছিল তা শব্দের ছিল না, শক্তির ছিল। তারা আপনার আত্মার মধ্যে সন্দেহ বপন করেছিল যাতে আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন, যাতে আপনি নিজের স্মৃতির উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। তাই যখন কেউ আপনাকে এতটা ভাঙার চেষ্টা করে, তখন সে ভারসাম্যে হাত দেয়। আর ভারসাম্যের অপমান সহ্য করা হয় না। শুরুতে সংকেতগুলো সূক্ষ্ম হয়, যাদের আপনি শক্তিশালী মনে করেছিলেন তাদের কথায় ফাঁপা ভাব আসতে শুরু করে।
তাদের হাসির ধার ভোঁতা হয়ে যায়, তাদের কথাবার্তা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কারণ সত্যের ওজন বাড়লেই মিথ্যা বোঝা হয়ে যায়, আর বোঝা বহন করা যায় না। কেউ হঠাৎ দূরে সরে যায়, কেউ অকারণে অতিরিক্ত মিষ্টি হয়ে ওঠে, কেউ আপনার নাম টেনে এনে নিজেই চুপ করে যায়। এটা কাকতালীয় নয়, এটা ভেতরে চলতে থাকা ফাটলের শব্দ। যেসব দেয়ালের আড়ালে আপনাকে ভাঙা হয়েছিল, সেখানেই এখন ভয় বাসা বাঁধছে। তারা জানে সীমা লঙ্ঘন হয়েছে, আর এখন ফিরে যাওয়া সহজ নয়। ন্যায়ের দৌড় আসে না, সে হামাগুড়ি দিয়ে আসে। হ্যাঁ, সবাই বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়। যারা আপনাকে দুর্বল ভেবে খেলেছিল, তারা এখন নিজেরাই নিরাপত্তাহীনতা বোধ করছে। ঘুম ভেঙে যায়, পুরনো শব্দ, পুরনো দৃশ্য বারবার ফিরে আসে। কারণ যখন নিষ্পাপদের দীর্ঘশ্বাস ওপর পর্যন্ত পৌঁছে যায়, তখন স্মৃতিগুলোই শাস্তি হয়ে ওঠে। আর আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসছে। যন্ত্রণা আছে, কিন্তু ক্ষয় করছে না। চোখ খোলা রাখুন। ভয় গলে যেতে শুরু করবে, সব ঠিক হয়ে গেছে বলে নয়, বরং তাই যে এখন আপনি একা নন। আপনার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি হচ্ছে যাকে ভাষা বাঁধতে পারবে না। কিছু পথ আপনা আপনি বন্ধ হয়ে যাবে, কিছু জায়গায় পা ভারী লাগবে, কিছু মানুষের সঙ্গে হৃদয় সতর্ক হয়ে উঠবে, আর কোনো অনুরোধ ছাড়াই কিছু নতুন সুযোগ সামনে এসে দাঁড়াবে। এটাই ইউনিভার্সের চাল। সে আপনাকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে যেখানে আরও আঘাত ছিল, আর আপনাকে ঘুরিয়ে দিচ্ছে সেই দিকে যেখানে আপনার জায়গা। তারা ভেবেছিল আপনাকে ফেলে দিয়ে তারা উঠে দাঁড়াবে, কিন্তু ভুল উচ্চতা ক্লান্ত করে তোলে। প্রতিটি পদক্ষেপ পরে ভয়ের সঙ্গে। কেউ দেখে ফেলবে না তো, সত্য ফাঁস হয়ে যাবে না তো, এই ভয়ই তাদের শাস্তি হয়ে দাঁড়ায়। কারণ দণ্ড ভেতর থেকেই শুরু হয়। ইউনিভার্স প্রথমে আত্মবিশ্বাসকে ফাঁপা করে দেয়, সম্পর্কগুলোকে অদ্ভুতভাবে ভেঙে দেয়। যারা সঙ্গে ছিল তারাই প্রশ্ন তুলতে শুরু করে, আর এই সবের মধ্যে আপনাকে কিছুই করতে হয় না, না ব্যাখ্যা, না লড়াই, না প্রমাণ। যখন ইউনিভার্স ন্যায়সঙ্গত প্রমাণ করার সিদ্ধান্ত নেয়, তখন সে আপনাকে চিৎকার করতে দেয় না। পরিস্থিতিই কথা বলে। আপনাকে নিয়ে বলা কথাগুলো নিজেরাই দুর্বল হয়ে পড়ে, গল্পে ফাটল দেখা দিতে শুরু করে। অভিযোগের পেছনে শক্ত কোনো কারণ পাওয়া যায় না। যেই চোখগুলো বন্ধ ছিল, সেগুলো খুলতে শুরু করে। সত্য দেরিতে আসে, কিন্তু পরিষ্কারভাবে আসে। একসময় আপনাকে বোঝানো হয়েছিল যে সমস্যাটা আপনি। তখন সেই লোকেরাই নিজেদের বোঝাতে ব্যস্ত হবে। তারা বুঝতে পারবে যে তারা এমন এক আত্মাকে লক্ষ্য করেছিল যা ভাঙার জন্য তৈরি হয়নি। নরম হতে পারে, কিন্তু ছিন্ন ভিন্ন হতে পারে না। ভারসাম্য ফিরে আসছে। যেখানে আটকে দেওয়া হয়েছিল, সেখানে পথ খুলছে। যেখানে কম মূল্যায়ন করা হয়েছিল, সেখানে যোগ্যতা ঝলমল করছে। যেখানে চুপ করিয়ে রাখা হয়েছিল, সেখানে উপস্থিতিটাই যথেষ্ট হয়ে উঠেছে। এটা হঠাৎ নয়, এটা ক্রমানুসারে হচ্ছে, যাতে কেউ একে ভাগ্য বলে উড়িয়ে দিতে না পারে। এটা ন্যায়। আর দেখুন, আপনি বদলে যাচ্ছেন, আরও সচেতন, আরও গভীর, আরও সত্য। আঘাত আপনাকে তিক্ত করেনি, পরিষ্কার করেছে। এটাই সেই গুণ যাকে ইউনিভার্স চেনে, যে যন্ত্রণা সহ্য করেও আত্মাকে কলুষিত করে না। সে সাধারণ থাকে না, সে নির্বাচিত হয়ে ওঠে। আর নির্বাচিতদের প্রত্যাবর্তনের সময় শোরগোল তোলে না। সে প্রভাব ফেলে সামনে। যা ঘটবে তা শুধু আপনার জন্য নয়, তা তাদের সবার জন্য যারা ভেবেছিল নিষ্পাপকে দমন করা সহজ। এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে প্রতিটি নীরবতা দুর্বলতা নয়, প্রতিটি কোমলতা অনুমতি নয়। এখন যা প্রবাহিত হচ্ছে তাকে থামানোর চেষ্টা করবেন না। যা বদলাচ্ছে তাকে ব্যাখ্যার জালে বাঁধবেন না। স্থির থাকুন, পরিষ্কার থাকুন, বিশ্বাস রাখুন। কারণ ইউনিভার্স আপনার জন্য কলম তুলে নিয়েছে। আর যখন সে লেখে, তখন পুরনো আপনি মুছে যান, আর নতুনের জন্ম হয়। এখন শুনুন, কারণ গল্পটা এখানেই শেষ নয়। এখান থেকেই আসল পরত খুলতে শুরু করবে। যা কিছু ঘটেছে তা শুধু বাইরের পৃথিবীকেই ছুঁয়েছে, এমন নয়। যা আপনার ভেতরে ঘুমিয়ে থাকা এক খুব পুরনো শক্তিকেও জাগিয়ে তুলেছে। সেই শক্তি যা ততক্ষণ শান্ত থাকে যতক্ষণ আত্মার উপর আঘাত না আসে। এখন সে জেগে উঠেছে, আর যখন সে জাগে তখন সে শোরগোল করে না, সে উপস্থিত হয়ে ওঠে। আপনার চলনে এখন অনেক ধরনের অস্থিরতা দেখা যাবে না। আপনার সব কিছুতে স্থিরতা আসবে। আপনার চোখে নেমে এসেছে এক অদ্ভুত স্পষ্টতা। আপনি সেই একই মানুষ, কিন্তু আগের মতো নন। এখন আপনার ভেতরে সেই অস্থিরতা নেই যা নিজেকে প্রমাণ করার জন্য ছুটে বেড়াতো। এখন আপনাকে আর প্রমাণ করতে হয় না, এখন আপনাকে শুধু থাকতে হয়। লক্ষ্য করুন, প্রতিটি কথায় আপনার প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছে হয় না। প্রতিটি হাসিতে, প্রতিটি উস্কানিতে উত্তর দেওয়া আর জরুরি মনে হয় না। এটা দুর্বলতা নয়, এটা সেই স্তরের শক্তি যেখানে শক্তি অকারণে নষ্ট করা হয় না। ইউনিভার্স আপনাকে শেখাচ্ছে
যে আসল সত্যি গলা উঁচু করলে নয়, কম্পনকে গভীর করায়। আর যেমন যেমন আপনার কম্পন বদলাচ্ছে, তেমন তেমন কিছু মানুষ আপনি আপ সরে যাচ্ছে। কোনো ঝগড়া নয়, নাটক নয়, শুধু মিল নেই। আর যেখানে মিল নেই সেখানে টিকে থাকা যায় না। আপনি অনুভব করবেন যাদের কাছ থেকে একসময় স্বীকৃতির আশা করেছিলেন, তাদের মতামত এখন হালকা মনে হচ্ছে। যাদের কথা একসময় ভারী লাগতো, এখন বাতাসের মতো বয়ে যাচ্ছে। এটা এই কারণেই যে তারা বদলে গেছে, এই কারণে যে আপনি বদলেছেন। আপনি সেই বিন্দু থেকে সরে এসেছেন যেখানে বাইরের স্বীকৃতি জরুরি ছিল। এখন আপনার কেন্দ্র ভেতর থেকে, আর যে ভেতরে স্থির থাকে তাকে বাইরের ঝড় নাড়াতে পারে না। এখন আরেকটি সত্য শুনুন, যা খুব কম মানুষই বোঝে। যারা আপনাকে আঘাত করেছিল তারা আসলে নিজেদের ভয় অনুযায়ী কাজ করছিল। ভয় যেন আপনি সেই মানুষটি হয়ে না ওঠেন যেটা আপনি হতে যাচ্ছিলেন। শব্দে তারা এটা জানতো না, কিন্তু শক্তিতে এটা একদম পরিষ্কার ছিল। আপনার আলো ছিল ভবিষ্যতের, আর ভবিষ্যৎ সব সময় অতীতকে অস্বস্তিতে ফেলে। তাই আক্রমণ এসেছিল, তাই আপনাকে ছোট দেখানোর চেষ্টা করা হয়েছিল, কারণ যারা নিজেরা এগোতে পারে না তারা অন্যদের থামাতে চায়। কিন্তু এখন সময় পাল্টে গেছে। ইউনিভার্স আপনাকে শুধু বাঁচায়নি, প্রস্তুত করছে। এখন যে সুযোগগুলো আসবে সেগুলো আপনাকে পরীক্ষা করতে আসবে না, সেগুলো আপনাকে জায়গা দিতে আসবে। আপনার মনে হবে কিছু কিছু বিষয় খুব স্বাভাবিকভাবেই ঘটছে, না ধাক্কা না সংঘর্ষ, যেন পথ নিজেই সরে যাচ্ছে। এটা কাকতালীয় নয়, এটা ইঙ্গিত যে আপনি এখন সেইভাবে চলছেন যা কেবল আপনার জন্য তৈরি। আর যাদের খেলা এখন প্রকাশ পাচ্ছে তাদের জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো আপনি প্রতিশোধ নিচ্ছেন না, আপনি শান্ত, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি সুখী বা অনন্ত হালকা। আর এটাই তাদের ভেঙে দেয়, কারণ তারা পড়ে যাওয়ার অপেক্ষায় ছিল আপনার। তারা চেয়েছিল আপনি তিক্ত হয়ে উঠুন, রাগ নিয়ে বাঁচুন, নিজেকে হারিয়ে ফেলেন। কিন্তু আপনি যন্ত্রণাকে বোঝাপড়ার বদলে দিয়েছেন, আঘাতকে সচেতনতায় রূপান্তর করেছেন। আর এটাই সেই আলসেমি যাকে ইউনিভার্স দূরে সরিয়েছে, সেই দুর্লভ যা সামনে ঘটবে, কিন্তু দ্রুত হবে না, গভীর হবে। একে একে সব কিছু নিজের জায়গায় আসবে। হঠাৎ করে আপনি বুঝতে শুরু করবেন কেন কিছু সম্পর্ক ভেঙে গিয়েছিল, কেন কিছু দরজা বন্ধ হয়ে গেছিল, কেন আপনাকে সেই দরজা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল যেখানে আপনি নিজেকেই ছোট করেছিলেন। প্রতিটি না আসলে একটা হ্যায়ের প্রস্তুতি ছিল, প্রতিটি ক্ষতি ছিল একাধিক পরিবর্তন। আর শেষে এই কথাটা জেনে রাখুন, এখন আপনি আর ফিরে যেতে পারবেন না সেই পুরনো ভাবনায়, সেই পুরনো ভয়ে, না সেই পুরনো সংস্করণে যে নিজেকে কম করে দেখত। সে শেষ হয়ে গেছে। এখন যা চলছে তা এমন এক উপস্থিতি যাকে ভাঙা যায় না, শুধু চেনা যায়। আপনি এখানে শাস্তি ভোগ করতে আসেননি, আপনি এখানে মনে করে দিতে এসেছেন যে পবিত্রতা দুর্বলতা নয়, আর নীরবতা পরাজয় নয়। এখন এগিয়ে যান ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে, আর কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স।